বিসমিল্লাহির রহমানির রহিম। কালিমা আরবিতে শব্দকে কালিমা বলে। কালিমা আরবিতে শব্দকে কালিমা বলে। এক একটি শব্দ এক একটি কালিমা। আরবি এটি একটি শব্দ, এটি একটি কালিমা। তে এটি একটি শব্দ, এটি একটি কালিমা। শব্দ এটি একটি শব্দ, এটি একটি কালিমা। কালিমা এটিও একটি শব্দ, এটিও কালিমা। বলে এটিও একটি শব্দ, এটিও কালিমা। কালিমা আরবিতে শব্দকে কালিমা বলে। ইংরেজিতে ওয়ার্ড, এক একটি ওয়ার্ড এক একটি শব্দ, এক একটি ওয়ার্ড এক একটি শব্দ, এক একটি ওয়ার্ড এক একটি শব্দ। তো আরবিতে এরকম এক একটি শব্দকে বলবে একটি কালিমা, একটি শব্দকে বলবে একটি কালিমা, একটি শব্দকে বলবে একটি কালিমা। কালিমা আরবিতে শব্দকে কালিমা বলে। ইংরেজিতে ওয়ার্ড। এই ওয়ার্ডগুলোকে যখন শ্রেণীবিন্যাস করা হবে, এটা ওয়ার্ড, ঠিক আছে এটা ওয়ার্ড, এর মধ্যে কি, এভাবে যখন শ্রেণীবিন্যাস করা হবে তখন এই পার্টস অফ স্পিচ বলা হবে সকল ওয়ার্ডগুলোকে একত্রে। যখন ইংরেজিতে ওয়ার্ডগুলোকে শ্রেণীবিন্যাস করা হবে তখন সকল ওয়ার্ডগুলোকে একত্রে বলা হবে পার্টস অফ স্পিচ। এবং এই পার্টস অফ স্পিচের অধীনে ওয়ার্ডগুলো হবে 8 প্রকার। আরবিতে শব্দকে কালিমা বলে। আরবিতে শব্দকে কালিমা বলে যখন আমরা এই আরবির গ্রামারে কালিমাগুলোকে শ্রেণীবিন্যাস করব, তখন আমরা বলবো কালিমা 3 প্রকার। কালিমা 3 প্রকার। এক প্রকার ইসমুন। কালিমা 3 প্রকারের এক প্রকার হচ্ছে ইসমুন, অর্থ নাম। যত নাম আছে সকল নাম ইসমুন, ইসিমের প্রকারে। যেরকম ইংরেজি গ্রামারে আমরা যদি দেখি নাউন, পার্টস অফ স্পিচের একটি প্রকার হচ্ছে নাউন। যত নাম আছে সমস্ত নামগুলো, সকল নামগুলোকে বলা হয় নাউন। তো আমাদের আরবিতে যত নাম আছে সকল নামগুলোকে আমরা বলবো ইসমুন। একটি নাউন, এটা প্রথমে হয় ওয়ার্ড। একটি প্রোনাউন, সেটাও প্রথমে হয় একটি ওয়ার্ড। পরে যখন নাকি এটাকে শ্রেণীবিন্যাস করা হয় তখন সকল নাউনগুলোকে পার্টস অফ স্পিচের অধীনে এনে কোনটা নাউন কোনটা প্রোনাউন এভাবে আলোচনা করা হয়। তো আমাদের আরবিতেও সকল শব্দগুলোকে আমরা বলবো কালিমা। তো এটা কালিমার কোন প্রকার? তখন আমরা বলবো যে এটা কালিমার ইসিম প্রকারের, এটা কালিমার হরফ প্রকারের, এটা কালিমার ফেইল প্রকারের। এভাবে আমরা আলোচনা করব। তো সকল নাউনগুলো ইসমুন, ইসিম। হরফ, সকল কনজাকশন এবং প্রিপজিশনগুলো হবে হরফ। সকল কনজাকশন এবং প্রিপজিশনগুলো হবে হরফ। যেমন একটি শব্দ, এই শব্দের অর্থ উপরে, আলা শব্দের অর্থ উপরে, এটা হারফুন হরফ হবে। ইলা শব্দের অর্থ দিকে, এটাও হারফুন হরফ হবে। ফি শব্দের অর্থ মধ্যে, এটাও হরফ হবে। ওয়া শব্দের অর্থ এবং, এটাও হরফ হবে। ফা শব্দের অর্থ সুতরাং, এটাও হরফ হবে। তো যত নাম আছে সকল নামগুলোকে আমরা আরবিতে বলবো ইসমুন, ইসিম। যত কনজাকশন এবং প্রিপজিশন আছে সকল কনজাকশন এবং প্রিপজিশনগুলোকে আমরা আরবিতে বলবো হারফুন, অব্যয়। বাংলায় উপরে নিচে থেকে, যেগুলো নাকি কোনো ব্যক্তিকে বুঝায় না এবং কোনো ক্রিয়াও বুঝায় না, এই সকল শব্দগুলোকে আমরা বলবো হারফুন, হরফ। এটাকে আমরা বলবো ফেআলুন, ফেইল। যেমন
আরবিতে শব্দকে কালিমা বলে। বলে, বলা এটি একটি কাজ। বলে, একজন বলে, বলার কাজটা একজন করে, আরেকজন শোনার কাজ করে। একজন বলে, আরেকজন শ্রবণ করে, শোনে। তো বলা, শোনা এগুলো হচ্ছে কি ক্রিয়া, এগুলোকে আমরা বলবো ফেল। যেটা বলা বুঝাবে, যেটা শোনা বুঝাবে, যেটা কোন একটা কাজ বুঝাবে, বলাটা যেমন একটি কাজ, শ্রবণ করা, শোনা এটা একটি কাজ, এটাকে বলবে ফেল, ক্রিয়া। তাহলে যত নাম আছে সকল নামগুলো হচ্ছে ইসমুন ইসিম। যত কনজাকশন এবং প্রিপজিশন আছে, অর্থাৎ নাম বুঝায় না এবং কাজও বুঝায় না, যত শব্দ আছে সকল শব্দগুলো হারফুন, অব্যয়, হারফুন, অব্যয়। তারপরে হচ্ছে যে যত শব্দ আছে যেগুলো কাজ বুঝাবে এগুলোকে আমরা বলবো ফেয়ালুন, ফেল। যত শব্দ আছে যেগুলো কাজ বুঝাবে এগুলোকে আমরা বলবো ফেয়ালুন, ফেল। তাহলে কালিমা কাকে বলে? আরবিতে শব্দকে কালিমা বলে। আরবিতে শব্দকে কালিমা বলে। ইংরেজিতে যেমন ওয়ার্ড। ইসিম, নাম। এই ইসমুনের মধ্যে আসবে বিশেষ্য, নাউন চলে আসবে, বিশেষণ অ্যাডজেক্টিভ চলে আসবে। আরবিতে প্রোনাউন, সর্বনাম, এইগুলো ইসিমের গ্রামার যেটা, ইসিমের সংজ্ঞা যেটা, এটার মধ্যে চলে আসবে। নাউন কেন আসবে? নাউন হচ্ছে যে এটা তো ব্যক্তির নাম বুঝায়, এই জন্য নাউনটা চলে আসবে। ব্যক্তি ও বস্তুর নাম বুঝায়, এই জন্য নাউনটা ইসমুন এর সংজ্ঞায় চলে আসবে। অ্যাডজেক্টিভ আসবে, অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভ গুলো সাধারণত নাউনের সাথেই ব্যবহার হয়। সর্বনাম প্রোনাউনটা আসবে। সর্বনাম প্রোনাউন কেন আসবে? যে সর্বনাম প্রোনাউন এগুলো নাউনের অনুপস্থিতিতে ব্যবহার হয়। সর্বনাম প্রোনাউন এটা নাউনের অনুপস্থিতিতে ব্যবহার হয়। তা আমরা এর উদাহরণগুলো, এক্সাম্পলগুলো দেখি চলুন, তাহলে আমাদের এগুলো আরো ক্লিয়ার হবে, উদাহরণগুলো বুঝতে আরো সুবিধা হবে। রব্বুন অর্থ কি? প্রতিপালক, পালনকর্তা। এটি একটি নাউন, সুতরাং এটি ইসমুন বলবো আমরা। রসুলুন, একজন রাসূল। রসুলুন, একজন রাসূল, একজন বার্তাবাহক। এই রসুলুন এই শব্দটি নাউন, এই জন্য আমরা এটাকে ইসমুন বলবো, ইসিম। কিতাবুন, একটি বই। ইসমুন, ইসিম, নাউন, বিশেষ্য। অলামুন, নাম বুঝাচ্ছে, নাউন। অলামুন, একটি কলম। ইসমুন, ইসিম। বাইতুন, একটি ঘর। ইসিম বুঝাচ্ছে, এটিও একটি ইসিম। মসজিদুন, একটি মসজিদ। এটি ইসমুন, ইসিম। মাদরাসাতুন, এটিও একটি ইসমুন, ইসিম। ইসমুন, ইসিম। ইসমুন এই জন্য বলছি, ইসমুন শব্দের অর্থ হচ্ছে নাম, নাউন। মাদরাসাতুন একটি বিদ্যালয়, এটি একটি নাউন বুঝাচ্ছে, এই জন্য এটিও ইসমুন, ইসিম। মুহাম্মাদুন একজন ব্যক্তির নাম, নাউন। এটিও আমরা আরবি গ্রামারে বলবো ইসমুন, ইসিম। ফাতিমাতু, এটিও একটি নাম, একজন মেয়ের নাম, সুতরাং এটিকেও আমরা বলবো কি ইসমুন, ইসিম। তাহলে যত নাম আছে সকল নামগুলো এগুলো কালিমা, এক একটি শব্দ। শব্দ, এক একটি শব্দ। কালিমা, এক একটি শব্দকেই বলে কালিমা। তারপর হচ্ছে যে শব্দ কালিমা হওয়ার পরে, কালিমা তিনটি প্রকার আমরা দেখেছিলাম। এক প্রকার ছিল ইসমুন, ইসিম। তো এইগুলো যেহেতু নাম বুঝাচ্ছে, এইগুলো হবে ইসমুন, ইসিম হবে। পরে আমরা বললাম যে ইসমুনের এই সংজ্ঞায় নাউন আসবে, অ্যাডজেক্টিভ আসবে। জামিলুন, এটাকে আমরা ইসমুন বলবো, ইসিম বলবো। কেন এটাকে আমরা ইসমুন বা ইসিম বলবো? এই জামিলুন অ্যাডজেক্টিভ, এটা সাধারণত ব্যবহার হবে নাউনের সাথে। যেমন যদি বলি কিতাবুন জামিলুন, অর্থ কি? একটি সুন্দর বই। কলামুন জামিলুন, অর্থ কি? একটি সুন্দর কলম। বাইতুন জামিলুন, অর্থ কি? একটি সুন্দর ঘর। মসজিদুন জামিলুন, অর্থ একটি সুন্দর মসজিদ। তো এই যে আমরা জামিলুন এই শব্দটিকে পড়লাম, তো এটা
খুব বেশি পরিমাণে নাউনের সাথে ব্যবহার হয় এবং এটা অনেকের নামও রাখা হয়। জামিল অনেকের নাম হয়। তো এটা যেহেতু নাম হিসেবে ব্যবহার হয় এবং নামের সাথে ব্যবহার হয়, এই জন্য এটাকে আমরা ইসমুন, ইসিম বলবো। তাহলে অ্যাডজেক্টিভ এটা ইসমুন এর মধ্যে চলে আসবে। হুয়া এটি একটি সর্বনাম, প্রোনাউন, দমির। এই প্রোনাউনটা যেহেতু নাউনের অনুপস্থিতিতে, হুয়া এই সর্বনামটি যেহেতু ব্যক্তি বা বস্তুর নামের অনুপস্থিতিতে ব্যবহার হয়, যেমন যদি আমরা বলি মোহাম্মদ একজন ছাত্র, সে একটি বই পড়ছে, এই যে আমরা সে বললাম, এটি হচ্ছে হুয়া। হুয়া অর্থ সে, সে বই পড়ছে, সে একটি বই পড়ছে। এই হুয়াটা আমরা মুহাম্মদ নামের স্থানে ব্যবহার করলাম। সুতরাং এই হুয়াটা যেহেতু নামের স্থানে, নামের ব্যক্তির নামের অনুপস্থিতিতে ব্যবহার করা হয়, এই জন্য হুয়াটাকে আমরা ইসমুন বলবো, ইসিম। তাহলে এই সবগুলো হচ্ছে কি কালিমা, সবগুলো আরবিতে কালিমা। এই কালিমাগুলো নাম বুঝাচ্ছে ব্যক্তির, এই জন্য এগুলোকে আমরা বলছি, ব্যক্তি বা বস্তুর নাম বুঝাচ্ছে, এই জন্য এগুলোকে আমরা বলছি ইসমুন, ইসিম। আচ্ছা, তারপর হচ্ছে যে এখানে আরেকটি দেখতে পাচ্ছি আমরা জামিল লুন। এটা যেহেতু ব্যক্তি বা বস্তুর দোষ গুণ বর্ণনা করে, সুতরাং এটিকেও আমরা বলবো ইসমুন, ইসিম। তারপরে আমরা আরেকটা দেখতে পাচ্ছি হুয়া, সর্বনাম, প্রোনাউন। এটা যেহেতু ব্যক্তি বা বস্তুর নামের অনুপস্থিতিতে এটাকে ব্যবহার করা হয়, সুতরাং এটাকেও আমরা ইসমুন বলবো, ইসিম। তাহলে ইসিম কাকে বলে? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, সবগুলোকে বলা হবে ইসমুন, ইসিম। চলুন আমরা কালিমার একটি প্রকার দেখলাম, আর একটি প্রকার দেখি। হারফুন, হরফ, অব্যয়। অব্যয়ের মধ্যে আসবে কনজাকশন এবং প্রিপোজিশন। হারফুন অব্যয়। আলা অর্থ কি? আলা অর্থ উপরে। ইলা, ইলা অর্থ কি? ইলা অর্থ দিকে। মিন, মিন অর্থ থেকে। বি, বি অর্থ মাধ্যমে। ওয়া, ওয়া অর্থ এবং। তো এই যে আলা উপরে, ইলা দিকে, মিন থেকে, বি মাধ্যমে, ওয়া এবং, এই যে আমরা এই শব্দগুলো দেখছি, এই শব্দগুলো কোনো ব্যক্তির নাম বুঝাচ্ছে না এবং কোনো কাজ বুঝাচ্ছে না। এই জন্য এগুলোকে আমরা বলবো হারফুন, হরফ। ইংরেজিতে যেটাকে বলা হয় কনজাকশন এবং প্রিপোজিশন। পার্টস অফ স্পিচের 8 প্রকারের, এখানে 2টি প্রকার দেখতে পাচ্ছি আমরা, যেগুলোকে আমরা আরবিতে বলবো হারফুন, হরফ। আলা, ইলা, মিন, বি, ওয়া। তাহলে এই সবগুলো হচ্ছে কি কালিমা। রব্বুন এটিও কালিমা, আলা এটিও একটি কালিমা। রব্বুন এটি কালিমা, কালিমা হওয়ার পরে কালিমার কোন প্রকার? এটা হচ্ছে কালিমার ইসমুন, ইসিম প্রকার। আর আলা এটা, এটি কালিমা, এটিও একটি কালিমা। এই আলাটা, এটি কালিমা হওয়ার পরে কোন প্রকার? এটি হচ্ছে হারফুন, হরফের প্রকার। ফেল ক্রিয়া, ভার্বের মধ্যে কর্তা ও সময় যুক্ত হবে। একটি শব্দ এটা ক্রিয়া বা ফেল বলার জন্য আমরা দেখব এটার মধ্যে কর্তা আছে কিনা এবং সময় যুক্ত আছে কিনা, বা সময় এটার মধ্যে পাওয়া যাচ্ছে কিনা। সময় বলতে টেন্স, যে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এই ধরনের কোনো সময় আমরা একটি শব্দের মধ্যে পাচ্ছি কিনা এটা আমরা খেয়াল করব। যখন একটি শব্দের মধ্যে আমরা কর্তা ও সময় পাবো, তখন এটাকে আমরা ফেল বলবো। চলুন দেখা যাক। আউযু অর্থ কি? আমি আশ্রয় চাই। আউযু আমি আশ্রয় চাই। এই আউযু শব্দটির মধ্যে আমি আছি, কর্তা আছে, আমি আশ্রয় চাই, এটার মধ্যে প্রেজেন্ট। তাহলে এই আউযু এই শব্দটি ফেল। না আবুদু আমরা ইবাদত করি, করছি, করব। না আবুদু আমরা ইবাদত করি, করছি, করব। সুতরাং এই না আবুদু শব্দটিও ফেল। কর্তা আমরা এবং সময় প্রেজেন্ট। ফিউচার যে কন্টিনিউস, যে এটা চলমান, যে আমরা ইবাদত রেগুলার করি, এটা আমাদের অভ্যাস।
আনআমতা তুমি অনুগ্রহ করেছো, আনআমতা তুমি অনুগ্রহ করেছো। এটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি তুমি হচ্ছে কর্তা এবং পাস্ট, পাস্ট তুমি অনুগ্রহ করেছো এটা হচ্ছে কি সময়। ইউমিনুনা তারা ঈমান আনে, প্রেজেন্ট তারা ঈমান আনবে, ফিউচার। তো এটার মধ্যে সময় আছে এবং কর্তা তারা, সুতরাং এটি ফেল। আমানু তারা ঈমান এনেছে, আমানু তারা ঈমান এনেছে, সুতরাং এটি একটি ফেল। কিভাবে বুঝবো আমরা এটি একটি ফেল? এটার মধ্যে কর্তা আছে, কর্তাকে তারা, আর সময় পাস্ট, তারা ঈমান এনেছে, তারা বিশ্বাস করেছে। কাফারু তারা অস্বীকার করেছে, তারা অবিশ্বাস করেছে। কাফারু কর্তা তারা, সময় অতীত, ফেল। রজাকনা আমরা রিজিক দিয়েছি, রজাকনা আমরা রিজিক দিয়েছি, এটিও ফেল। কিভাবে বুঝবো এটি ফেল? কারণ হচ্ছে যে এটার মধ্যে কর্তা আছে আমরা এবং সময় অতীত, পাস্ট, সুতরাং এটি ফেল। তাহলে ফেল ক্রিয়া ভার্ব এর মধ্যে কর্তা ও সময় যুক্ত হবে। যে শব্দের মধ্যে কর্তা ও সময় থাকবে এটাকে আমরা বলবো ফেল। তাহলে আজকের ক্লাসে আমাদের আলোচনা হচ্ছে কালিমা, পার্টস অফ স্পিচ। কালিমা, পার্টস অফ স্পিচ। কালিমা কাকে বলে? প্রশ্ন আসবে কালিমা কাকে বলে। উত্তর কি? আরবিতে শব্দকে কালিমা বলে, আরবিতে এক একটি শব্দকে এক একটি কালিমা বলে। আমরা আরো কিছু ইসিমের সাথে পরিচিত হব, যেই ইসিমগুলোর নাম ইসমুল ইশারহ। যখন কাউকে কোনো কিছুর সাথে পরিচয় করিয়ে দিতে চাই, সেটা ব্যক্তি হোক অথবা বস্তু হোক, তখন আমরা বাংলাতে এটি, সেটি, এটা, সেটা, ইহা, উহা এভাবে ব্যবহার করি। ইংরেজিতে আমরা সেটাকে ব্যবহার করি দিস, দ্যাট, দিস ইজ আ বুক, দ্যাট ইজ আ কার, এভাবে আমরা ব্যবহার করি। এই দিস, দ্যাট, ইহা, এটি, উহা, সেটি কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইশারা করিয়ে দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাই এই হাদা, হাদিহি, যালিকা, তিলকা এগুলোকে আরবিতে ইসমুল ইশারহ বলে। ইসমুল ইশারহ, ইশারার ইসিম, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। হাদা, হাদিহি, ইহা বা এটি, যালিকা তিলকা, উহা বা সেটি। এই শব্দগুলো দিয়ে ব্যক্তি বা বস্তুর প্রতি ইশারা করা হয়, তাই এগুলোকে ইসমুল ইশারা বলে, এগুলো ইসিম। তাহলে আমরা বুঝতে পারলাম এক একটি শব্দ এক একটি কালিমা, এক একটি শব্দ এক একটি কালিমা, এক একটি শব্দ এক একটি কালিমা, এক একটি শব্দ এক একটি কালিমা। হাদা, হাদিহি, যালিকা, তিলকা এগুলো কালিমার ইসিম প্রকারের মধ্যে আসবে। ইসমুল ইশারা পড়ার পর আমরা এই শব্দার্থগুলো পাবো আমাদের বইয়ে, আমাদের শিটে। এই শব্দার্থগুলো আমরা মুখস্থ করে ফেলবো। এই শব্দার্থগুলো মুখস্থ করার পর আমরা এখানে কিছু উদাহরণ পাবো এই শব্দার্থগুলোর সাথে মিলিয়ে তৈরি করা। এই উদাহরণগুলো আমরা ভালোভাবে পড়ব। হাদা বাইতুন এটা একটি ঘর, হাদা কলামুন এটা একটি কলম, যালিকা কিতাবুন সেটি একটি বই, যালিকা মাসজিদুন এটি একটি মসজিদ, হাদিহি মাদ্রাসাতুন এটি একটি বিদ্যালয়, তিলকা ফাতিমাতু উনি ফাতিমা, ইউমিনুনা বিল গায়বি তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে, আমানু বিল্লাহ তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, কাফারু বিল্লাহ তারা আল্লাহকে অস্বীকার করেছে, কাফারু বিল্লাহ তারা আল্লাহকে অস্বীকার করেছে। রযাকনাহুম আমরা তাদেরকে রিজিক দিয়েছি।
আনআমতা আলাইহিম, তুমি তাদের উপর অনুগ্রহ করেছ। না আবুদুল্লাহা, আমরা আল্লাহর ইবাদত করি। মুহাম্মাদুন জামিলুন, মুহাম্মদ সুন্দর। হুয়া রসুলুন, তিনি অথবা সে একজন রাসূল। আল্লাহু রব্বুন, আল্লাহ পালনকর্তা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানি, আউযু বিল্লাহি, আমি আশ্রয় চাই আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার প্রতি। মিনাশ শাইতানি, শয়তান থেকে। আমরা এই উদাহরণগুলো ভালোভাবে পড়ব এবং মুখস্থ করব। এগুলো আমাদের পরিচিত, কোরআনে এগুলোর ব্যবহার রয়েছে, এই জন্য আমরা এগুলোকে মুখস্থ করব। আমরা এই উদাহরণগুলো পড়ার পর আমাদের বইয়ে অথবা শিটে আমরা এই শূন্যস্থানগুলো সঠিক শব্দ দিয়ে পূরণ করব। আমরা কিছু শূন্যস্থান পূরণ করি। এটা একটি ঘর। হাযা বাইতুন, তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে। ইউমিনুনা বিল গায়বি, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। আমানু বিল্লাহি, এটা একটি কলম। হাযা কলামুন, সেটি একটি বই। যালিকা কিতাবুন, এটি একটি মসজিদ। হাযা মসজিদুন। এভাবে আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করব উপযুক্ত শব্দগুলো লেখার মাধ্যমে।